আগামী 23শে জানুয়ারি মুক্তি পাচ্ছে রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনী, এবং বিনোদিনী থিয়েটারেই হয়ে গেল তার পোস্টার লঞ্চ। কি হলো এই পোস্টার লঞ্চে, দেখে নিন টলিউড ফোকাসে। ইতিহাসের একটা অংশ হয়ে অবশ্যই কার না ভালো লাগে, কিন্তু এই যে ছবিটা আমি করতে পেরেছি, এটা একটা প্রায় 5 বছরের আমারও লড়াই ছিল। মানে আজকে সে 2019 থেকে আজকে 2025-এ দাঁড়িয়ে আছি আমি, তো প্রায় 5 বছর ধরে এই লড়াই। এই ছবিটা হবে কি হবে না, রুক্মিণী করবে কি করবে না, কিভাবে হবে, কে প্রডিউস করবে, তারপরে ফাইনালি সিনেমাটা কিভাবে প্রোডাকশন করা হবে, তারপরে সে রিলিজ হবে কি না, প্রচুর জিনিস। সিনেমা হওয়াটা পিছিয়েছে, প্রডিউস করা পিছিয়েছে, সিনেমার শুটিং পিছিয়েছে, সিনেমা রিলিজ পিছিয়ে, অনেক শত শত লড়াই করে আজকে এই দিনটা দেখা। সেই জন্য হয়তো প্রতিটা মুহূর্তে কোথাও না কোথাও আমি একটু ইমোশনাল হয়ে পড়ছি। আমি, আমার ডিরেক্টর, আমরা যখন নিচে অফিসে ঢুকি তখনও আমাদের চোখে জল, যে আমরা বিশ্বাস করতে পারছি না যে এই দিনটা আমরা দেখছি। কিন্তু এইটুকুই বলবো যে প্রচণ্ড সৎ মনে কাজটা করেছি, প্রতিবারই সেটা করার চেষ্টা করি। কিন্তু হয়তো বিনোদিনী এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই 7 বছরের অভিনেত্রী হওয়ার এই পুরো জার্নিটায় সবথেকে স্পেশাল ফিল্ম বলা ভুল হবে না। আমার মনে হচ্ছে যখন আমি রেডি হচ্ছিলাম, আমার টিম থেকে একজন বললো যে এই রুক্মিণী, তোমার নিজের 7 বছরের ক্যারিয়ার আর এই একটা ছবি বাঁধতে 5 বছর লেগে গেল। হ্যাঁ, ওনা খুব সিম্পলি কথাটা বলে বেরিয়ে গেল, কিন্তু আমি না অবাক হয়ে তাকিয়ে থাকলাম যে সত্যি একটা নারী কেন্দ্রিক ছবি, একটা হিরোইনের পোস্টার, একটা হিরোইনের টাইটেলের নেম বিনোদিনী, একটা হিরোইন সেই রকমের বাজেটের, একটা হিরোর বাজেটের একটা ছবি করার যদি চেষ্টা বা আস্পর্ধটা দেখায়, তাকে 5 বছর লেগে যায় সেই ছবিটা বানাতে। মানে এটা তো অদ্ভুত একটা বিষয়। 2025-এ দাঁড়িয়ে এই কথাটাও ভাবতে হচ্ছে, কিন্তু এটা ভাবতে হয়েছে, এটা করতে হয়েছে, এই লড়াইটা লড়তে হয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি সব থেকে খুশি হই যে আমার 5 বছর লড়াইটা অনেক ছোট এই 140 বছর লড়াইটার সামনে, যে কারণে আজকে স্টার থিয়েটার গিয়ে বিনোদিনী থিয়েটার হয়ে উঠেছে। যেটা আমি বারবার বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ এই পরিবর্তনটা আনার জন্য, এই এত বড় ভুলটাকে ঠিক করার জন্য, এত বড় অন্যায়টাকে, অপরাধটাকে না মেনে নেওয়ার জন্য এবং ইতিহাসের পাতা বদলে ফেলার জন্য। সো অবভিয়াসলি আমি খুব গ্রেটফুল। এবং 23 তারিখে আমার ছবি আসছে, আপনারা প্লিজ হলে গিয়ে দেখবেন। আজকে কল্পতরু উৎসবের দিনে আমরা আমাদের ছবিতে যিনি ঠাকুর হয়েছেন চন্দন রায় সান্যাল, ওনার এই পোস্টারটা আমরা লঞ্চ করলাম। আমাদের মনে হলো যে আজকে এই দিনটা সঠিক দিন এটা করার জন্য। নতুন বছরে এত বলা উচিত যে এত একটা অসপিশিয়াস একটা স্টার্ট, একটা বিগিনিং, ঠাকুরের আশীর্বাদ নিয়েই হয়তো এটা করা, এবং বিনোদিনীর যাত্রাটা, রুক্মিণী আজ বিনোদিনীর যাত্রাটা শুরু করা। তো আমি এটাই বলবো যে আস্তে আস্তে আমাদের ট্রেলার, টিজার, সং সব কিছুই আসবে। আপনারা একটু ধৈর্য ধরুন, আপনাদেরকে সব কিছু আমি নিয়ে আসবো আপনাদের সামনে। যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে প্লিজ ক্ষমা করবেন, এইটুকুই বলবো যে আমিও শিখছি, আমিও মানুষ, আমরা সবাই টিম বিনোদিনী হিসাবে চেষ্টাই করেছে এবং পুরো মন দিয়ে চেষ্টা করেছে, এবং মানুষ মাত্রই ভুল হয়, যদি কিছু হয় তাহলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে তাহলে সেটাও অবশ্যই আমাদের জানাবেন। থ্যাংক ইউ। অনেক রকম লুকে দেখা যাচ্ছে তোমাকে এখানে, এই বিনোদন মানে একটা পুরো পড়াশোনা, মানে একটা ইতিহাসকে তুলে ধরা এবং প্রচুর পড়াশোনা। কারণ শুধু এই ছবিতে বিনোদিনী একটি নটির উপাখ্যানে যদি আমি দেখি, শুধু আমার বিনোদিনী হওয়াটাই না, বিনোদিনী অ্যাজ নানান চরিত্র। সব থেকে কঠিন যদি বলা হয়, যে জন্য বিনোদিনী দাসীকে অনেক লাঞ্ছনা, অনেক কথা শুনতে হয়েছিল যখন উনি শ্রী চৈতন্য মহাপ্রভু করেছিলেন। এবং যখন আমি আমার প্রথম লুক সেট করি, আমার মনে আছে রাম বম্বে থেকে জুম কলে করেছেন, যেটা আমি বলছি না এই পোস্টারটা আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম, তো তখনও জুম কলে আমায় দেখছিল এবং বললো যে আমি বিনোদিনী হিসাবে আমি জানি সিংহাসনে বসে আছো, আমি চাই যে তোমাকে একটা রকম দেখতে লাগুক, শাড়ি টাড়ি পরে, যেরকম আমরা সবসময় বিনোদিনীর যে লুকটা আমরা দেখে এসেছি। কিন্তু আমাদের ইতিহাসের পাতায় কোথাও ওনার শ্রীচৈতন্য মহাপ্রভু হওয়ার লুকটা দেখিনি, বা কাউকে সেরকমভাবে করতে দেখিনি। মানে বীণা দাশগুপ্তার স্টেজে ওটা আছে, কিন্তু বিনোদিনী দাসীর সেরকম কোনো লুক অরিজিনাল আমরা তো অ্যাটলিস্ট খুঁজে পাইনি। যদি কেউ থাকে প্লিজ আমাদের পাঠাবেন, আমরা অবশ্যই আপনাদের নাম দিয়ে সেটা পোস্ট করবো, আমরা চাইবো সেটা করতে। কিন্তু বসে আমি চৈতন্য মহাপ্রভু হয়ে দেখতে চাই, এবং যখন উনি দেখেন তখনও বলছিলেন যে তুমিই আমার বিনোদিনী। তো সেই জার্নিটা, তারপরে প্রচুর নানান থিয়েটারে
প্রচুর থিয়েটারের চরিত্র নিয়ে করছেন, সে নীল দর্পণে হোক, কপালকুণ্ডলা হোক, সেই প্রতিটা চরিত্রের সাথে নিজেকে ইন্ট্রোডিউস করা, নিজে শেখা, নিজে পড়া, সেটা এক্সটেন্সিভ লার্নিং ছিল। আমি কত্থকে ট্রেন করেছিলাম সে 2019 থেকে, সেটাও লুকিয়ে লুকিয়ে করা, কাউকে না বলে, কারণ আমি বলছি যদি না হয় বাবা, যদি নজর লেগে, আমার খুব মাঝে মাঝে আমার খুব ভয় লাগে বাবা নজর লেগে না যায়, কিন্তু সেই হলো, কোভিড হলো। কিন্তু এই সব কিছু মিলিয়ে মাঝে মাঝে হাল ধরেছি, মাঝে মাঝে হাল ছেড়েছি, কিন্তু ফাইনালি গিয়ে ছবিটা হয়েছে অ্যান্ড আজকে বিনোদিনী হয়ে ওঠা, তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। সেটা হচ্ছে বিনোদিনী রূপে আজকে এই স্টার থিয়েটার থেকে তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বক্তব্য থাকবে? বিনোদিনী রূপে বলতে হবে। বিনোদিনী রূপে যাই না, সেটা একটু বেশি বড় আসপদ হয়েছে, কিন্তু এটাই বলবো যে অবশ্যই আজকে বিনোদিনী দাসী, তার সম্মান, তার স্বীকৃতি সবটাই পেল, ইতিহাস বদলালো। বিনোদিনী দাসীকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে যখন উনি চৈতন্য মহাপ্রভু করতেন, মানে এই কম্প্যারিজনটা বলা উচিত হবে না, কিন্তু আমাকেও হয়তো অনেক কথা শুনতে হয়েছে। কিন্তু আমি এটাই বলবো যে প্রচুর কষ্ট করেছি, অনেক চেষ্টা করেছি, একটা নারী কেন্দ্রিক ছবি বানিয়েছি, একটা হিরোর বাজেটে একটা ছবি বানিয়েছি, কারণ বিনোদিনী যদি করতে হতো আমরা এটা জানতাম যে এটা কোনোভাবে কম্প্রোমাইজ করে করা যাবে না, তাহলে বিনোদিনী করাই উচিত না। তাকে যদি সেই আমি যোগ্য সম্মানটা, জায়গাটা, ক্যানভাসটা না দিতে পারি, সেই বিগ বাজেটটা না দিতে পারি, তাহলে এই ছবিটা করার কোনো মানেই হয় না। তাই বলবো যে অনেক লোকেদের অবদান দিয়ে এই ছবিটা বানা, অনেক লোকের পরিশ্রম, শুধু আমার একার না অ্যাজ বিনোদিনী, কিন্তু আমার পুরো টিম বিনোদিনী, আমার বিনোদিনী পরিবারে প্রচুর লোকের আশীর্বাদ, প্রচুর লোকের পরিশ্রম জুড়ে এই ছবিটা করা। তো শুধু রুক্মিণীর জন্য আমি বলবো না, বিনোদিনী দাসীর গল্পটা, আত্মকথাটা জানার জন্য প্লিজ হলে আসবেন, 23 তারিখ থেকে বিনোদিনী দেখবেন। এটা আপনারই বাংলার মেয়ের গল্প, তার জন্যই আজকে এত বড় ইতিহাস পাল্টে গেল, তার জন্যই আজকে অভিনেত্রী হিসাবে শুধু আমি না, আমার মতন প্রচুর অভিনেত্রীরা এই জায়গায় আসতে পেরেছে, আপনাদের সম্মুখীন হতে পেরেছে, আপনারা অভিনেত্রীদের কাজ দেখতে পেরেছেন। তো সেই জায়গাটাকে সম্মান করে আপনারা যদি আসেন, আমাদের সত্যি খুব ভালো লাগবে। 6 বছরের জার্নি তো একটা বিশাল জার্নি না, কিন্তু হ্যাঁ ইমোশনাল আমি খুবই আজকে দাঁড়িয়ে, মানে আমি যেটা বললাম যে আমি ছোটোবেলায় আমার প্রথম নাটক দেখা তো স্টার থিয়েটারে, বাবার হাত ধরে, বাবা মার হাত ধরে আনন্দমঠ দেখেছিলাম, সুপ্রিয়া দেবী তখন অভিনয় করছেন। তো সেই জায়গাটাকে দাঁড়িয়ে আজকে এত বছর পর এই লোকেশনেই দাঁড়িয়ে আমার প্রথম বাংলা ছবি, সেটা আবার বিনোদিনী, সেইখানে আবার স্টার থিয়েটারের নাম চেঞ্জ হয়ে বিনোদিনী, সব মিলিয়ে মিশিয়ে একটা সাংঘাতিক রকম একটা ভেতরের মধ্যে একটা ইমোশনাল খিচুড়ি পেকে আছে আর কি। ঘটনাটা এইটাই যে মানে বাঁধাটা এই জন্য দেওয়া হয়, আমি বুঝতে পারি না কেন বলা হয় যে নারী কেন্দ্রিক ছবি চলে না। তো পুরুষ কেন্দ্রিক ছবিতে যখন নারী অভিনয় করে তাহলে কি করে চলে? নারী কেন্দ্রিক ছবি কেন চলবে না? নারী কেন্দ্রিক ছবি যদি সেইভাবে বানানো হয় যে না পুরুষদেরও ইন্টারেস্ট থাকবে, তাহলে এই ছবিটা চলবে। আমার মনে হয় যে এই জেন্ডার, সিনেমার কোনো জেন্ডার হয় না, সিনেমাতে যদি আমরা জেন্ডার দিই তাহলে জিনিসটা কী করে হবে? মানে যেই জন্য আমাদের দেশে এমন অবস্থা যে মহিলাদের ক্রিকেট, পুরুষদের ক্রিকেট, মানে আমি সেই দিনটার অপেক্ষা করছি যেখানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে আরেকজন মহিলা খেলবে, সেইটাই তো জয়। ইন্ডিয়া টিমের ইন্ডিয়া মেন্স, ইন্ডিয়া উইমেন হবে কেন? আমরা কোথায় আছি দাঁড়িয়ে? ইন্ডিয়া মানে তো ইন্ডিয়ার মধ্যে, বা এটা আমরা এই মানসিকতাটা বন্ধ করতে হবে কোথাও গিয়ে। ভারতবর্ষ মানে তো পুরুষ মহিলা নিয়ে, আলাদা তো নয়, কিন্তু এই জিনিসটা আমাদের এমন মর্যাদায় ঢোকানো হয়েছে জন্ম থেকে, এটা মহিলারা করবে, এটা পুরুষরা করবে। তুই কেন রান্নাঘরে যাচ্ছিস, বোনকে বল জল নিয়ে আসতে। ওইখান থেকে শুরু হচ্ছে জার্নিটা। সবার আগে আমি যেটা করেছিলাম, আমি আর রুক্মিণী যখন সিনেমাটা, কোনো ফার্স্ট থিং যেটা করলাম, যেটা মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, দাসী নামটা সরিয়ে দিলাম। কেন দাসী হবে সে? আমাকে একটা পুরুষের নাম বলুন যে তার পেছনে নাম লেখা আছে যে রামকমল কৃতদাস, একটা পুরুষের একটা আমাকে এক্সাম্পল দিন, তাহলে মহিলা কেন দাসী হবে? এই জায়গা থেকে আমাদের মানে প্রত্যেকটা পদক্ষেপে আমরা ধাপে 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 চেষ্টা করছি। হ্যাঁ, কোনো হয়তো এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে গেল, বা হঠাৎ করে নতুন করে, মানে এখন তো যেটা বলছিলাম যে বম্বে থেকে, শিকাগো থেকে, দিল্লি থেকে, বিবিসি থেকে, প্রত্যেকটা জায়গা থেকে ফোন আসছে, কারণ এটা মানে সিনেমা ইতিহাস পাল্টেছে তো হয়নি কখনো, তো সিনেমা ইতিহাস পাল্টালো। তো
তো সেইটার জন্য আমার মনে হয় যে এক্সপেকটেশন হয়তো বাড়বে, কিন্তু বিনোদিনী দাসের জীবনটা এতটাই সুন্দর, এতটাই অনুপ্রেরণাদায়ক যে সবারই ভালো লাগবে। মানে এটা একটা ফিল গুড ফিল্ম। আপনারা যখন বেরোবেন হয়তো তার কথা, তার হয়তো চোখটা হয়তো আপনাদের একটু চলচলে হবে, বা হয়তো ঠোঁটের কোণে কোথাও একটু হাসি থাকবে, কিন্তু তার গল্পটা আপনাদের সবার ভালো লাগবে। এবং যে সিনেমাটা শেষ প্রান্তে গিয়ে তাতে মুক্তি রয়েছে, তাতে মোক্ষ রয়েছে, এবং এরকম একটা আর্টিস্টের এবং বাংলার একজন আর্টিস্টের বায়োপিক এর আগে কতটা হয়েছে আমি জানি না। ফলে সেই ছবিটা, সেই গল্পটার সঙ্গে আমরা আমাদের সুর দিয়ে যে গল্প বলার যে আমাদের সুযোগটা ঘটলো, এটার জন্য আমরা অত্যন্ত আনন্দিত। এবং এই ছবিটা নিয়ে প্রায় 2 বছর ধরে আমরা কাজ করলাম, এবং হোয়াট বেস্ট, বাট আজকে কল্পতরু উৎসবের দিন এটার পোস্টার লঞ্চ হলো এবং আমরা ঠাকুরকে প্রণাম জানাতে সবাই এখানে এসেছি। ফলে এটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় একটা জার্নি। খুব স্পেশাল একটা মোমেন্ট, কারণ এই ছবি আমাদের কাছে খুব স্পেশাল, কারণ এখানে মিউজিকের একটা হিউজ স্কোপ ছিল। রামদা অনেক সময় আমাদের ব্রিফ করেছে এটাকে একটা মিউজিক্যালের মতো করে দেখতে, তাই আমরা খুব এক্সাইটেড। দেখা যাক দর্শক কেমনভাবে নেয়। এই ছবিটা অনেক ক্ষেত্রেই ঐতিহাসিক, কারণ এক তো মানে যেটা বলছিলাম যে কল্পতরুর উৎসবের দিন এসে নটি বিনোদিনীর 140 বছরের চাওয়া কোথাও একটা ঠাকুরের আশীর্বাদে পূর্ণ হলো। আমাদের স্টার থিয়েটার আজকে বিনোদিনী থিয়েটার হলো। ফলে আমার মনে হয় যে নারী পুরুষের এই বিভাজনকে ভুলে আমাদের আরও বেশি মনুষ্যত্বের কাছাকাছি যেতে হবে, এবং ঠাকুরকে আমরা ঠিক নারীর প্রতিনিধি বলবো নাকি না পুরুষের প্রতিনিধি বলবো আমরা জানি না। ফলে বিনোদিনীর জীবন এবং বিনোদিনীর সঙ্গে যুক্ত আরও অনেকগুলো মানুষের জীবন আমাদেরকে ইন্সপায়ার করবে। এবং আমি বারবার বলছি যে এটা খুব আনন্দ করে ভালোবেসে তৈরি করা একটা কাজ, যেটা আমরা উই আর প্রেজেন্টিং টু দি অডিয়েন্স, একটা অর্ঘ্য যেটা সাজিয়ে দিচ্ছি। ফলে দর্শক যারা আমাদের ঈশ্বর, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে আমাদের এই 2 বছরের কাজ সার্থক হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন।